জাতিসংঘের সভাপতি নির্বাচিত হওয়া গণতন্ত্রের বিজয়। কূটনৈতিক ইতিহাসে এই অর্জন নতুন মাইলফলক। এই সাফল্যকে দেশের গণতন্ত্র ও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফসল হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পাশাপাশি একসাথে দুই দায়িত্ব পালনে বাধা দেখছেন না তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসকে ৮ ভোটে পরাজিত করে ১ বছরের জন্য এই পদে নির্বাচিত হন তিনি। খলিলুর রহমান, বাংলাদেশ 99। বৃহস্পতিবার দেশে ফিরে দেখা করেন প্রধানমন্ত্রীর সাথে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান জানান, বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এই অর্জন নতুন মাইলফলক। আন্তর্জাতিক অঙ্গনে অর্জিত এই সাফল্যকে দেশের গণতন্ত্র ও প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফসল হিসেবে আখ্যায়িত করেন তিনি। এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় আমাদের যে অভূতপূর্ব গণতান্ত্রিক উত্তরণ হয়েছে তার বিজয়। এই বিজয় আমাদের প্রিয় প্রধানমন্ত্রীর বিজয়, কারণ তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে এবং অবিচলভাবে বিরতিহীনভাবে আমাদেরকে সমর্থন না করতেন, তাহলে এই 10 বছরের রাস্তা 10 সপ্তাহে আমরা অতিক্রম করতে পারতাম না। একসাথে জাতিসংঘে দায়িত্ব পালন করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেবেন কিনা জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে 40 বছর আগের ইতিহাস টেনে পদত্যাগ না করার ইঙ্গিত দেন তিনি। চাকরি ছাড়বো কিনা এটাই তো, ছুটি নেব কিনা, ভাই এত ব্যস্ত হয় না, এর প্রেসিডেন্স আছে। হ্যাঁ, আমাদের আজকে থেকে 40 বছর আগে জনাব হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব, আমাদের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, এই জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আই ওয়াজ হিজ প্রাইভেট সেক্রেটারি, রাইট? এবং তার সঙ্গে আমরা কাজ করেছি। উনি 2 পদেই পূর্ণকালীনভাবে কাজ করতে পেরেছেন। সেই সময় সেটা ইন্টারনেট পূর্ব যুগ ছিল। আজকে কিন্তু আপনি সিজলেসলি দুটো কাজ করতে পারেন। নিজের এই আন্তর্জাতিক সাফল্যকে দেশের ভবিষ্যতের উদ্দেশ্যে উৎসর্গ করেন পররাষ্ট্রমন্ত্রী। এই বিজয় আমরা বাংলাদেশের ভবিষ্যতের কাছে উৎসর্গ করছি। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।